হ্যালো, কী খবর সবার? দিনকাল কেমন যায় আপনাদের? কেমন আছেন আপনারা? জানান তো দেখি। আচ্ছা, জানাতে জানাতে আমি আমার নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম করি। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, বা এই ভ্লগে আমি আপনাকে দেখাবো যে আমার প্রথম অভিজ্ঞতা, সেটা হচ্ছে পাকান পিঠা বানানোর অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতার সাথে সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি আছে এই পিঠাকে ঘিরে, সেটাও আপনাদের সাথে রোমন্থন করতে চাই। আচ্ছা, তো শুরু থেকেই শুরু করা যাক। এখানে আপনি আমাকে দেখছেন যে আমি কিছু নারকেল কোড়াচ্ছি। তো এটা আসলে নারকেল কোড়ানো লাগবে, কারণ এটাই মূলত মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায় এই পিঠা বানানোর জন্য। তো এটা আমি আজকে মানে হচ্ছে শুক্রবার। কত তারিখ ছিল আজকে? হ্যাঁ, 20 সেপ্টেম্বর ছিল। তো আজকে শুক্রবার আমি এটা করছিলাম। মোট দুটো নারকেল ছিল, তো একাই করেছি। দুটো নারকেল তো আসলে বুঝিনি খুব যে বেশি এরকম না। তো এই আমার এখানে কুড়ানো শেষ হয়ে গেছে। করানো শেষে এটা হচ্ছে দুপুরের পরে, জুমার নামাজের পরে প্রায় বিকেলের দিকে আমি বাঁশের একটা বাকল ছিলে নিচ্ছিলাম। এটা লাগবে হচ্ছে পিঠা কাটার জন্য। সেটা হয়তো আপনারা পরবর্তীতে যখন পিঠা বানাবো তখন বুঝতে পারবেন যেটা আসলে অ্যাকচুয়ালি কাজ কি এটা। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে যে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস, মূল নারকেল আর হচ্ছে এখানে চিনি, এই দুটোই আসলে আসল জিনিস। সেটা করে নিয়েছিলাম। এটা আসলে খুব সাবধানে করতে হয়। যদি সাবধানে না করা যায় তাহলে অনেক হ্যাসেল পোহাতে হয়। যেমন এটা আসলে আমাদেরও এই হ্যাসেল আজকে পোহাতে হয়েছিল, কারণ আমাদের আঁচটা বেশি লেগে গিয়েছিল, যার কারণে আবার আমরা ঠিকঠাক মতো করতে পারছিলাম না বলে আবার চুলায় দিতে হয়েছে নরম করার জন্য। তো চুলায় দিয়ে আবার একটু পানি দিয়ে প্রায় 5-6 মিনিট পুনরায় আসলে প্রসেসিং করতে হয়েছে। তো ওটা শেষ করার পর এখানে আমি চাল চেলে নিচ্ছিলাম। চাল না, দুঃখিত, ময়দা দিয়ে করছিলাম আমরা। তো ময়দাটা ডো বানানোর জন্য চেলে নিচ্ছিলাম, আর এদিকে আমার মা হচ্ছেন পানি দিয়ে এই ডো, পানি তারপর তেল, লবণ যা যা লাগে এটা দিয়ে আসলে ডো বানানোর জন্য রেডি করছিলেন। আর তারপর ওই হয়ে যাওয়া পুর আমি এবং আর দুই একজন মিলে আসলে বানাচ্ছিলাম, শেপটা দিচ্ছিলাম, আকৃতি দিচ্ছিলাম। তো এবার হচ্ছিল হাতে একটু তেল মেখে নিয়ে সয়াবিন তেল, তারপর রেখে দিচ্ছিলাম। আর এই যে আমাদের টোটাল এতগুলো হয়েছে মূলত পুর। আর তারপর রুটি বানানোর একটা অভিজ্ঞতা তো আগেও আমি বানিয়েছি টুকটাক, হয়তো অত গোল হয় না, স্বাভাবিক। তো এখানে আজকে আবার ট্রাই করতেছিলাম। তো ভালোই, খারাপ না। আমি মনে হয় একটা না দুটো বানিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমার অন্যান্য যে কাজ ছিল সেটা করতেছিলাম। আচ্ছা, যাই হোক, আমি একটু গুরুচণ্ডালি করে ফেলতেছি না? আচ্ছা, সমস্যা নাই, করি, ফেলেছি, এত দোষ ধরে আর কি হবে। যাই হোক, এখানে হচ্ছে পিঠা বানানোর আসল বা পিঠা কাটার পজিশনে আমরা চলে এসেছি। এই যে সেই বাঁশ কেটে আনা বাকলটা, এটা দিয়ে যেভাবে বাঁকা করে পরে কেটে নিতে হয়। তো এরকম করে একে একে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখানে আমাদের বানানো শেষ। আর ছোটোবেলায় যেই গল্পটা আসলে করতে চেয়েছিলাম ছোটোবেলার, তো সেটা মনে পড়লে এখনও হাসি পায়। যদিও আমার খেয়াল নেই, আমার বাড়ির অন্যরা বলে আমি নাকি ছোটোবেলায় এই পিঠাকে আসলে পাকান পিঠা বলতে পারতাম না, আমি নাকি বলতাম কোনাকুনি পিঠা। তো আপনাদের এরকম কোনো স্মৃতি আছে নাকি কোনো পিঠাকে ঘিরে, যে নামকরণ বা অন্য কোনো কিছু নিয়ে, সেটা আপনারা জানাতে পারেন। আচ্ছা, এখানে এই যে তেল ঢেলে দিলাম, তেল গরম করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, আগুন জ্বলছে। তো তেল চলে এসছে মানে হচ্ছে এটা গরম হয়ে গেছে আসলে। তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছিলাম, এবং জাল আসলে কমিয়ে দিতে হবে এখানে। আপনি চাইলেই অনেক বেশি জাল বা খড়ি টড়ি দিয়ে এলোমেলো করে ফেলতে পারবেন না, কারণ এখানে আস্তে তাপে ধৈর্য নিয়ে ভাজতে হয়। এই যে দেখছেন আমারটা আসলে বেশ কিন্তু ফুলেছে, কারণ হচ্ছে আমার জালটা, তাপটা আসলে পরিমিত ছিল, অনেক বেশি করে দিইনি। তারপর এরকম বাদামি রং হয়ে আসার পর আমরা তুলে নিচ্ছিলাম এক খোলা দু খোলা করে। খোলা মানে হচ্ছে একবারে আপনি কড়াইয়ের তেলের উপর কতগুলো দিতে পারেন, সেটা হচ্ছে এক খোলা। আচ্ছা,
মেয়েরা অনেকে জানতে পারেন, ছেলেরা জানেন কিনা জানি না। তো যাই হোক, এখানে আমার এই যে সব সম্পত্তি। তো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানানো চাই এবং আমার আঞ্চলিক ভাষায় আপনারা ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।